আজ আমার বাবা মা বেঁচে নেই বলে মামি হয়তো আমার ওপর এত অত্যাচার করে। মামি ছাড়া আমার সাতকুলে আর কেউ নেই, যাওয়ারও কোথাও জায়গা নেই, তাই মুখ বুজে সব কষ্ট সহ্য করে নি। নীলু, ওই নীলু, বলছি বেলা 12টা বেজে গেছে, এখনো তুই পায়ের ওপর পা তুলে বসে আছিস? তোর মা বাবা মরে যাওয়ার সময় কত টাকা রেখে গেছিল আমাদের কাছে বলছি, হ্যাঁ? নীলু কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আর বলতে লাগলো, হে ভগবান, এই দুনিয়ায় আর বাঁচার ইচ্ছা নেই। মনে হচ্ছে নিজেকে নিজে শেষ করে দিই। নীলু, একটা খুশি সংবাদ। আমি চাকরিটা পেয়ে গেছি, চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে। অজয়ের কথাটা শুনে নীলুর বুক ফেটে গেল। মুখ দিয়ে একটা কথা বেরোলো না, কারণ নীলুর একমাত্র বন্ধু ছিল অজয়। সে ছোটবেলা থেকে তার সঙ্গে স্কুল থেকে কলেজ লাইফ পর্যন্ত কাটিয়েছে। এইসব ভাবতে ভাবতে বেশ সন্ধে হয়ে এলো। বেশ, সন্ধে হয়ে গেল, এবার যাওয়া যাক, নালে মামি আবার রাগারাগি করবে। নীলুর বাড়ি ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গেছে অন্য দিনেতে আজ, তাই নীলু কাউকে না জানিয়ে চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। কখন যে নীলুর চোখ লেগে গেছে তা নীলুও জানে না। না হতে হতে নীলুর ঘুম ভেঙে যায়। হঠাৎ করে সে একটা অনুভব করতে পারে, কাল রাত্রে যেন তাকে কেউ ডাকছিল। নাকি এটা আমার মনের ভুল? এই নীলু, কাল রাত্রে কটার সময় বাড়ি এসছিস? ভেবেছিস কি তোর মামি কিছু জানবে না? না, কি ভেবেছিস? এরকম ভাবে রাত বেরাত বাইরে কাটালে এই বাড়িতে থাকা যাবে না। নিজের জন্য একটা আনাস্তা খুঁজে নাও, এই আমি লাস্ট বারের মতন বলে গেলুম। কথাটা শেষ করার পরই নীলুর মামি ওখান থেকে চলে গেল। এই নীলু, এই নীলু। তখনই নীলু ঘুরে দেখে বিভৎস এক কাণ্ড। এক অদৃশ্য পায়া ছাপ যেন তার দিকে তেড়ে আসছে। নীলু কিছু না ভেবে প্রাণপণে পালালো ওখান থেকে। দৌড়াতে দৌড়াতে দিঘির পাড়ে এসে হাজির হলো। নীলু, 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 আগে কে ওখানে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কে ওখানে? কে বা ডাকছো আমার নাম ধরে? সামনে এসো। ঠিক এই সময় দিঘির উত্তর দিক দিয়ে এক ডাইনি হাসতে হাসতে সামনে এসে দাঁড়ালো। কি বিস্মৃতি তার মুখ! চোখগুলো যেন লাল লাল আগুনের ভাটার মতন ঠেলে বেরিয়ে আসছে। আমি থমকে শুধু দাঁড়িয়ে দেখতে লাগলাম। কিছু বলা আর কিছু করার মতন অবস্থায় আর ছিলাম না। ওই ডাইনির গাটা দিকে কি পচা আঁশটি একটা গন্ধ। মনে হচ্ছে পেটের ভেতর থেকে এক্ষুনি নাড়ি ভুড়ি ছিঁড়ে বেরিয়ে চলে আসছে। তাও কিছু করার ক্ষমতা নেই। বেশ কয়েক ঘন্টা এরকম চুপচাপ দাঁড়িয়ে রাখলাম, না নড়তে পারছি না চড়তে পারছি। তারপর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেল আমার কাছে। জানি না এটা স্বপ্ন কি বাস্তব, কিন্তু এখন সব স্বাভাবিক, সব শান্ত। না, আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি এক্ষুনি আমাকে রওনা দিতে হবে বাড়ির দিকে, নালে যে বড় বিপদ।
নীলু সেই রাত্রেই তার মামির ঘরে গিয়ে নিজের মামিকে নৃশংসভাবে হত্যা করে। তারপর সে বাড়ি ছেড়ে চলে যায়। আজ 3 বছর হয়ে গেল নীলুকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আরও ভয়ানক ভূতের গল্প দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকুন।